নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কথা বলবো, আজকে 13 তারিখ, তো আজকে কথা বলবো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে প্রত্যেক মায়ের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে। আগের সরকার 1500 টাকা করে দিত লক্ষ্মীর ভাণ্ডারে, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসলে ওই লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে এবং সেখানে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। তো সেই মতো কথা মতো প্রত্যেকেই বিজেপি সরকারকে ভোট দেয়, প্রত্যেক মায়েরাই যত্ন সহকারে বিজেপি সরকারকে ভোট দেয় এবং বিজেপি সরকার ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পরেই শুরু হয় অন্নপূর্ণা যোজনা। তো ফর্ম ফিল আপ না করেই অন্নপূর্ণা যোজনার টাকা অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তারপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেন যে ফর্ম ফিল আপ করতে হবে, অফলাইনে পঞ্চায়েতে জমা দিতে হবে। তখন কিন্তু নতুন নতুন কোনো ক্রাইটেরিয়া ছিল না। যাই হোক, সেই ফর্ম প্রত্যেকে নিজের কষ্টের উপার্জিত টাকা খরচা করে অনেকগুলি জেরক্স করে, কারণ অনেকগুলি কপি জেরক্স করতে হয়েছে, এই জন্য আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই অনেক জেরক্স করে রোদে ছাতা নিয়ে দাঁড়িয়ে, কারণ এক একটা লাইন অন্তত 200 জন, 250 জন, 500 জন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে পঞ্চায়েত অফিসে ফর্ম জমা দেয় এবং 2 তারিখ 3 তারিখ ফর্ম জমা নেওয়া হয় এবং তারপরে সেই ফর্ম এন্ট্রি হলো না। সেই ফর্ম এন্ট্রি হলো না, পুনরায় আবার ঘোষণা করা হলো যে অনলাইনে সবাইকে এন্ট্রি করতে হবে। আবার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, পরিবার সদস্য পিছু 30 টাকা, মানে 3 5 15 150 টাকা করে আবার খরচা করে আবার অনলাইন করা হলো। কোনো কোনো জায়গায় আবার অনলাইনে তথ্যমিত্র কেন্দ্রে মানে সদস্য পিছু 100 টাকা বা 50 টাকা করেও নিয়েছে, আবার টাকা খরচা করে সেটাকে অনলাইন করা হলো। অনলাইন করার পরে আবার ঘোষণা করা হলো টাকা দেওয়া হবে। তারপরেও বলা হলো যে 1 কোটি মানুষকে টাকা দেওয়া হবে, কিন্তু দেখা গেল যেমন আমাদেরই পার্শ্ববর্তী গ্রামে ঘটেছে, একটা গ্রামে ধরুন 100 জন মায়েরা রয়েছে, তাদের মধ্যে 2 জন বা 1 জনের টাকা এসেছে, বাকি কারোই টাকা আসেনি। তারপরে হঠাৎ করে স্ট্যাটাস রিজেক্ট করে দেওয়া হলো, যে সবাইকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তারপর বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হলো, মায়েরা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে বিক্ষিপ্তভাবে। সেই আন্দোলনের চাপে পড়ে আবার সেই রিজেক্ট স্ট্যাটাসকে আন্ডার ইনকোয়ারিতে আনা হলো এবং আবার ঘোষণা করা হলো যে পঞ্চায়েত অফিসে আবার ভেরিফিকেশন হবে, আবার নতুন করে ফর্ম জমা দিতে হবে। সেই কথা মতো আবার মানুষ কষ্ট করে লাইন দিয়ে, সমস্ত কাজকে উপেক্ষা করে লাইন দিয়ে ফর্ম ফিল আপ হলো এবং বলা হয়েছিল যে 10 তারিখের মধ্যে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, 10 তারিখের মধ্যে টাকা এসে যাবে। কিন্তু আজকে 13 তারিখ নতুনভাবে আবার ঘোষণা করা হলো যে যারা সরকারি চাকরি করে, যেমন প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, এনারা টাকা পাবেন না। কিন্তু দেখা গেছে যে এনাদেরও অনেকের টাকা এসে গেছে। তো যাদের টাকা এসে গেছে তাদের কি পুনরায় সেই টাকা ফেরত দিতে হবে? আচ্ছা, আমি ছেড়েই দিলাম, এই পশ্চিমবঙ্গ রাজ্যে সবাই তো আশাকর্মী নয়, সবাই তো সিভিক ভলেন্টিয়ার নয়, তাহলে বাকি যারা কষ্ট করে ফর্ম জমা দিল, যারা আর্থিকভাবে দুর্বল, তাদের কি হবে? এখনও তো টাকা আসলো না। প্রতিদিন উনি ঘুম থেকে উঠছেন আর নতুন নতুন ক্রাইটেরিয়া যোগ করছেন। হয়তো ভবিষ্যতে আবার বলে উঠবেন যে অর্থ নেই, রাজ্যে অর্থ সংকট, এই মুহূর্তে দেওয়া যাবে না। তাহলে এটা প্রথমে বলে দিলেই ঝামেলা কেটে যেত, মানুষকে এত ব্যতিব্যস্ত করার কোনো প্রয়োজনীয়তা ছিল না যে রাজ্যে অর্থ সংকট রয়েছে, পরবর্তী সময় দেওয়া হবে। অথবা উনি সব কিছু ভেরিফিকেশন করে দিতে পারতেন, কোনো মানুষ টাকা পেলেন, কোনো মানুষ পেলেন না। ধরুন যারা 2 মাস টাকা পেল না, 3 মাসের বেলায় টাকা পেল, তারা যে 6,000 টাকা পেল না, সেই 6,000 টাকার কী হবে? তাদেরকে একসঙ্গে 9,000 টাকা দেওয়া হবে? কোনো দিন 9,000 টাকা দেওয়া হবে না, নতুন করে 3,000 টাকায় দেওয়া হবে। তাহলে আগের 6,000 টাকা কী হবে? 2 মাস পরে মনে হলো যে এনাকে টাকা দেওয়া উচিত, তাহলে 2 মাস আগে কেন ভেরিফিকেশন করা হয়নি? এই সমস্ত সমস্যা দিনকে দিন জটিল হয়ে উঠছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। এবার দেখবার বিষয়, সরকার পরবর্তী দিন কি ঘোষণা করতে চলেছে। মানুষ অনেক আশা করে বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছিলেন। তো আমি সরকার মহোদয়ের কাছে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি অনুরোধ করতে চাই যে অবশ্যই আপনি এই বিষয়টিকে ভালোভাবে দেখুন, যাতে মানুষকে আর ব্যতিব্যস্ত না করে যারা সত্যি প্রাপ্য এই টাকার, যাদের সত্যি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া উচিত, তারা যেমন টাকাটা পায়।
আর কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। যাই হোক, দেখা যাক পরবর্তী বিষয়ে কি ঘটতে চলেছে। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক না। তখন আর প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।